ময়া ততমিদং সর্বং জগদ্ব্যক্তমূর্তিনা। শ্রীভগবানুবাচ ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যামং শুয়বে জ্ঞানং বিজ্ঞানসহিতং যজজ্ঞাত্তা মোক্ষসেহ শুভাৎ। এক অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও। রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষাবগমং ধর্মং সুসুখং কর্তুম ব্যায়াম। ২ অনুবাদ এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত বুদ্ধতত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্মোপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। অশ্রদ্ধধানা পুরুষা ধর্মশাস্য পরন্ত অপ্রাপ্যমান নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। ৩ অনুবাদ হে পরন্তপ, এই ভগবদ্ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড় জগতে জন্মমৃত্যুর পথে ফিরে আসে। ময়া ততমিদং সর্বং জগদ্ব্যক্তমূর্তিনা মতস্থানী সর্বভূতানি চাহং তেষবস্থিত। ৪ অনুবাদ অব্যক্তরূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি। সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। নচ মতস্থানী ভূতানি পোষ্য মে যোগমৈশ্বরম ভূতগৃহ্ণ চ ভূতস্থ মমাত্মা ভূতভাবন। ৫ অনুবাদ যদিও সবকিছুই আমারই সৃষ্ট, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগৈশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। যথাকাশস্থিত নিত্যং বায়ু সর্বত্র মহান তথা সর্বাণী ভূতানি মতস্থানিত্যোপধারয়। ৬ অনুবাদ অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে। সর্বভূতানি কৌন্তে প্রকৃতিং জানতি মামিকাম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিসৃজাম্যহম। ৭ অনুবাদ হে কৌন্তেয়, কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। আমার এই ছোট্ট চ্যানেলটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। শুনতে থাকুন। হরে কৃষ্ণ। প্রকৃতিং সামবষ্টভ্য বিসৃজানি পুন পুন ভূতগ্রাম্যিমং কৃৎস্নম্বসং প্রকৃতের বসাত। ৮ অনুবাদ এই জগৎ আমারই প্রকৃতির অধীন, তা প্রকৃতির বশে অবশ্যই আমার ইচ্ছার দ্বারা পুন পুন সৃষ্ট হয় এবং আমারই ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয়। নচমান তানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয় উদাসীনম সপ্তম তেষু কর্মসু। ৯ অনুবাদ হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। ময়াধ্যক্ষেন প্রকৃতি শুয়েতে সচরাচরম হেতুনানেন কৌন্তে জগৎ বিপরিবর্ততে। ১ অনুবাদ হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতার দ্বারা জড়া প্রকৃতি এই চারাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুন পুন সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। অবজানন্তি মাং মুয়া মানসীন তনুমাশ্রিতম পরম ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম। ১ অনুবাদ আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। মোঘাসা মোঘকর্মানো মোঘজ্ঞানা বিচেৎস রাক্ষসীমাসুরীং চৈব প্রকৃতিং মোহিনীং শ্রিতা। ১-২ অনুবাদ এভাবেই যারা মোহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। মহাত্মানস্তু মান পার্থ দৈবীন প্রকৃতিমাশ্রিতা ভজন্তনন্যমনস জ্ঞাত্তা ভূতাদিন ব্যায়াম। ১-৩ অনুবাদ হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন। তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্যচিত্তে আমার ভজনা করেন। সততম কীর্তয়ন্ত মাং যতন্তস্য দৃব্রতা
নমঃসন্তোষ্য মাং ভক্তা নিত্যযুক্তা উপাস্তে। 1-4 অনুবাদ দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মরা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। জ্ঞানযজ্ঞেন চাপন্যে যজন্ত মামুপাস্তে। একত্বেন পৃথকতেন বহুধা বিশ্বতমুখম। 1-5 অনুবাদক অন্য কেউ কেউ জ্ঞানযজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন। আমার এই ছোট্ট চ্যানেলটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। শুনতে থাকুন। হরে কৃষ্ণ। অহং ক্রতুর্হং যজ্ঞ সদাহম ঔষধম মন্ত্রহমেহমে বাজ্যমহমগ্নির্হং হুতম। 1-6 অনুবাদক আমি অগ্নিষ্টম আদি শ্রৌতযজ্ঞ, আমি বৈশ্যদেব আদি স্মার্তযজ্ঞ, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি এবং আমি হোম ক্রিয়া। পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যাম পবিত্রম ওঙ্কার ঋক শাম যজুরেচ্ছ। 1-7 অনুবাদ আমি এই জগতের পিতা, মাতা বিধাতা ও পিতামহ, আমি জ্ঞেয় বস্তু শোধনকারী ও ওঙ্কার, আমি ঋক শাম ও যজুর্বেদ। গতির্ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুরিত প্রভব প্রলয় স্থানং নিধানং বীজম ব্যায়াম। 1-8 অনুবাদ আমি সকলের গতি ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, শরণ ও সুরিত, আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও অব্যয় বীজ। তপামহমহং বর্ষং নিগৃহ্ণামুৎসৃজামি চ অমৃতম চৈব মৃত্যুশ্চ সদস্যচাহম অর্জুন। 1-9 অনুবাদ হে অর্জুন, আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি, আমি অমৃত এবং আমি মৃত্যু, জড় ও চেতন বস্তু উভয়ই আমার মধ্যে। ত্রৈবিদ্যা মাং সোম্পা পুৎপাপা যজ্ঞৈরিষ্টা স্বর্গতিং পার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্রলোকম অশ্নন্তি দিবেন দিবিদেব ভোগান। 2-0 অনুবাদ ত্রিবেদজ্ঞবন যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবশিষ্ট সোমর স্পান করে পাপমুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন। তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য সর্বসুখ উপভোগ করেন। তে তং ভোক্তা সর্বলোকং বিশালম ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি এবং ত্রৈধর্ম অনুপ্রপন্না গতাগতং কামকামা লভন্তে। 2-1 অনুবাদ তারা সেই বিপুল সর্বসুখ উপভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন। এভাবেই ত্রিবেতোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয়সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্মমৃত্যু লাভ করে থাকেন। অনন্যাশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাস্তে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহং। 2-2 অনুবাদ অনন্যচিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্য বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। আমার এই ছোট্ট চ্যানেলটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। শুনতে থাকুন। হরে কৃষ্ণ। যেহপন্য দেবতা ভক্তা যোজন্তে শ্রদ্ধান্বিতা তেহতি মামেব কৌন্তে যোজন্ত বিধিপূর্বকম। 2-3 অনুবাদ হে কৌন্তে, যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে। অহং হি সর্বজ্ঞানাং ভোক্তাচ প্রভুরেবচ নতু মাম বিজানন্তি তত্ত্বেনাতস্যবন্তিতে। 2-4 অনুবাদ আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধপতিত হয়। জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্যা জানতি মদাজিনঃ পিমাম। 2-5 অনুবাদ দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করেন, ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক লাভ করেন এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করেন। পত্রম পুষ্পম ফলম তোম যো মে ভক্তা প্ররচ্ছতি তদহং ভক্তপরিতমস্নামি প্রয়তাত্মন। 2-6 অনুবাদ যে বিশুদ্ধচিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। যৎকরসি যদস্নাসি যজ্জুহসি দদাসি যৎ
যত্তপশ্যসি কৌন্তে তৎকুরুষ্ব মদর্পণম। 2:7 অনুবাদ হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার কর, যা হোম কর, যা দান কর এবং যে তপস্যা কর, সেই সমস্তই আমাকে সমর্পণ করো। শুভাশুভ ফলের এবং মোক্ষসে কর্মবন্ধনৈ সন্ন্যাসযোগ যুক্তাত্মা বিমুক্ত মামপৈশ্যসি। 2:8 অনুবাদে এভাবেই আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এভাবেই সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। সমোহং সর্বভূতেষু নো মে দেশহস্তিন প্রিয়, যে ভজন্তি তু মাং ভক্তা ময়িতে তেষু চাপ্যহং। 2:9 অনুবাদ আমি সকলের প্রতি সম্ভাবাপন্ন, কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয়। কিন্তু যারা ভক্তি পূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। অপিচেত সুদূরাচারও ভজতে মামনন্যভাগ, সাধুরেক সুমন্তব্য সম্যগ ব্যবসিত হিস। 3:0 অনুবাদ অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে, কারণ তার দৃঢ়সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শস্যচ্ছান্তিং নিবচ্ছতি, কৌন্তেয় প্রতিজানিহীন মে ভক্ত প্রণশ্যতি। 3:1 অনুবাদ তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কৌন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। মাং হি পার্থ ব্যাপাশ্রিত্য যেহপি সুখ পাপজনায়, স্ত্রীয় বৈশ্যাস্তথা শূদ্রাস্তেহপি জানতি পরাং গতিম। 3:2 অনুবাদ হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিচকুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। কিং পুনর্ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজস্বস্তথা, অনিত্যং সুখং লোক মিমং প্রাপ্য ভজস্ব মাম। 3:3 অনুবাদ পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত ও রাজর্ষিদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করে আমাকে ভজনা করো। মনমনা ভব মদ্ভক্ত মদাজি মাং নমস্কুরু, মামে বৈশ্যসী যুক্ত এবমাত্মানং মৎপরায়ণ। 3:4 অনুবাদ তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম কর এবং আমার পূজা করো। এভাবেই মৎপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার এই ছোট্ট চ্যানেলটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। শুনতে থাকুন। হরে কৃষ্ণ।